নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। কমিশন আজকে নোটিশ দিয়ে একটা ইম্পর্টেন্ট ডিটেলস জানিয়েছে সবাইকে, যে গত কয়েকদিন ধরে কমিশনের কাছে লাগাতার কিছু প্রশ্ন আসছিল, যেমন একটা ক্যাটাগরি ডিটেলস এডিটিং নিয়ে, আর আরেকটি হচ্ছে ছবি আর সিগনেচারের আপডেশন নিয়ে। তো এটা নিয়ে আজকে কমিশন থেকে কিছু ক্ল্যারিফিকেশান দেওয়া হয়েছে যে এই সমস্ত প্রশ্নের উত্তর কী হবে। তো প্রথম প্রশ্নে আসি। প্রথম প্রশ্ন যেটা কমিশন উত্তর দিয়েছে সেটা হচ্ছে যে যদি আপনার ওবিসি স্ট্যাটাস চেঞ্জ হয়ে যায়, নতুন যে বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের নোটিফিকেশান এসেছে যেটা 10/6, সেটা ওয়াইজ যদি আপনার ওবিসি স্ট্যাটাস চেঞ্জ হয়, তাহলে আপনি নতুন ওবিসি স্ট্যাটাস দেবেন না আপনার আগের ওবিসি স্ট্যাটাস দেবেন। তো কমিশনের বক্তব্য যে যদি আপনার এইরকম কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনার যে নতুন ক্যাটাগরি যেটা এখন এসেছে, যেটা আগে ছিল সেটা অন্য কথা, যেটা নতুন যদি আপনি কোনো ওবিসি স্ট্যাটাস পেয়ে থাকেন, সেই নতুন ওবিসি স্ট্যাটাসটা আপনাদেরকে কিন্তু ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে সেটাই দিতে হবে, আগের ওবিসি স্ট্যাটাস দিলে চলবে না। দ্বিতীয় প্রশ্ন হলো, যদি আপনার কাছে কোনো ওবিসি সার্টিফিকেট না থাকে, ধরে নেন আপনার নাম নতুন ওবিসি লিস্টে এসেছে কিন্তু আপনি অ্যাপ্লাই করে এখনও পর্যন্ত ওবিসি সার্টিফিকেট পাননি, তখন আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনাকে ওই ফিল্ডটা ব্ল্যাঙ্কই রাখতে হবে, যে কারণ এমনিতেও ওই ফিল্ডটা ম্যান্ডেটরি ফিল্ড নয়। জন্য এই ক্ষেত্রে যাদের এই প্রবলেম হবে তারা এই ফিল্ডটা ব্ল্যাঙ্ক রাখবে, এখানে কিছু লিখবে না। পরে প্রশ্ন হচ্ছে, যদি আপনার ওবিসি সার্টিফিকেটটা পুরনো হয়ে থাকে, ম্যানুয়ালি সার্টিফিকেট যেটা, অথবা আপনার ওবিসি সার্টিফিকেট চেঞ্জ হয়েছে, আপনি একটা ক্যাটাগরি ছিলেন আরেকটা ক্যাটাগরিতে গেছেন, ইন দ্যাট কেস যদি ক্যাটাগরি চেঞ্জ হয়ে থাকে আবারও, তাহলে ব্ল্যাঙ্ক থাকবে, কিছু ওখানে আপনি লিখছেন না, কারণ নতুন সার্টিফিকেট আপনার কাছে নেই। আর আপনার কাছে যদি ওল্ড সার্টিফিকেট থেকে থাকে, তাহলে ওল্ড সার্টিফিকেট নাম্বারটাই ওখানে দিতে হবে ফর ফিউচার রেফারেন্স। এখানে প্রসঙ্গত বলা হয়েছে ক্লিয়ারলি যে অ্যাকচুয়াল ফিজিক্যাল ভেরিফিকেশান অফ ক্যাটাগরি ডিটেলস উইল বি কন্ডাক্টেড অনলি আফটার পাবলিকেশান অফ রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন। লিখিত পরীক্ষার পর তারপরে এই ডিটেলসগুলো চেক করা হবে, এখন হবে না। 3 নম্বর যে প্রশ্নটা আছে, যদি আপনার ছবি আর সিগনেচার, সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যে আপনি ছবি আর সিগনেচার আগেই কারেক্টলি আপলোড করে ফেলেছেন, তাহলে কি আপনাকে আবার আপলোড করতে হবে? উত্তর হচ্ছে না। আপনি যদি একবার কারেক্টলি ছবি আর সিগনেচার আপলোড করে থাকেন, যদি আপনার ছবি ক্লিয়ার থাকে আর তার নিচে পরিষ্কারভাবে আপনার সিগনেচারটি থাকে, তাহলে কোনো দরকার নেই রিআপলোড করার। এটা তাদের জন্যই যারা ইনকারেক্টলি করেছে। ইনকারেক্ট মানে হয়তো ছবি আছে সিগনেচার নেই, অথবা সিগনেচার আছে ছবি নেই। তো এই যারা ইনকারেক্টলি করবে বা ইনকমপ্লিট আপলোডিং করবে ছবি আর সিগনেচারের, তাদের ক্যান্ডিডেচার কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এছাড়াও টোটালি লাস্টে একটা কথা বলা আছে, ইট ইজ অলসো মেড অ্যাবান্ডেন্টলি ক্লিয়ার দ্যাট এনি ফাইনাল ডিসিশন রিগার্ডিং ওবিসি ক্যাটাগরাইজেশন উইল বি সাবজেক্ট টু দ্য আউটকাম অফ পেন্ডিং লিগাল প্রসিডিং। আপনার ওবিসি ক্যাটাগরাইজেশনের ফাইনাল ডিসিশন, লিগাল যে ম্যাটারটা চলছে সেই কেস মেটার পরেই যা হবে সেই ওয়াইজ ডিসিশন হবে। তো এই ছিল আজকের প্রশ্নের সমাধান, যা এসএসসি কমিশন থেকেই দিয়েছে। তো খবরটি আজকে এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করবেন। ধন্যবাদ।